জাতীয় নাগরিক পার্টি তার সম্পর্কে বলা হয় যে কিংস পার্টি, কারণ এর সাথে সহযোদ্ধা বা সহযাত্রী হিসেবে যারা আছেন তাদের মধ্যে দুইজন বোধহয় সরকার এখন আছেন, সেই হিসাবে কিংস পার্টি হিসাবে অভিহিত করা হয়। গোয়েন্দা সংস্থাগুলো যারা আমার বাংলাদেশের কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করেছে, তাদের সংস্কারের কোনো বিষয়ে কোনো আলোচনা নাই। র্যাব বাতিল করার, নিষিদ্ধ করার যে প্রস্তাব জাতীয় আন্তর্জাতিকভাবে জাতিসংঘের প্রতিবেদন সহ যে উত্থাপিত হয়েছে, প্রস্তাবনা এসছে বা সুপারিশ, সেটি সম্পর্কে কোনো সরকারের কোনো সুস্পষ্ট অবস্থান নাই, বরং পরোক্ষভাবে সেটার বিপরীত অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এবং একইভাবে গোয়েন্দা সংস্থাগুলো সংস্কারের কোনো লক্ষণ নেই। যে চর্চা প্রতিষ্ঠিত হয়েছে সেটার পরিবর্তন করতে হলে এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের সংস্কারের বিকল্প নেই বলে আমরা মনে করি। সরকারের উচ্চ মহল থেকে দুদকের কার্যক্রমে প্রভাব সৃষ্টি করার অত্যন্ত বলবো যে উদ্বেগজনক ঘটনা ঘটেছে। উপদেষ্টাদের এপিএস এর দুর্নীতির ঘটনা ঘটেছে, যেগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কোনো অবস্থায় প্রত্যাশিত ছিল না। দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে গ্রেপ্তার বাণিজ্য, মামলা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনাচার, অনিয়ম, দুর্নীতি এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব, এটা কিন্তু ঠিক 5 আগস্টের বিকেল বেলা থেকে আমরা পর্যবেক্ষণ করেছি এবং সারা পুরো বছরটাই সেটা অব্যাহত ছিল, ঘনীভূত হয়েছে আরো ব্যাপকভাবে। এবং সেটি কোনো দল উচ্চ পর্যায় থেকে ঘোষণা দিয়েছেন, তার বিপরীত অবস্থান নিয়েছেন, অনেককেই দল থেকে বহিষ্কার করেছেন, কিন্তু সেটা নিয়ন্ত্রিত হয়নি, নিয়ন্ত্রণ করতে পারেননি দলগুলো। সেই দায় দলগুলোকে নিতে হবে এবং সেটার ধারাবাহিকতায় যেটা হয়েছে, নতুন যে রাজনৈতিক শক্তি বিকশিত হয়েছে তাদেরও জন্মলগ্ন থেকেই যেটা দেখা গেছে যে একই রোল মডেল তারা অনুসরণ করেছে। এটা আমরা সবাই জানি, এটা গোপন করার কিছুই নাই। যেটি জাতীয় নাগরিক পার্টি তার সম্পর্কে বলা হয় যে কিংস পার্টি, কারণ এর সাথে সহযোদ্ধা বা সহযাত্রী হিসেবে যারা আছেন তাদের মধ্যে দুইজন বোধহয় সরকার এখন আছেন, সেই হিসাবে কিংস পার্টি হিসাবে অভিহিত করা হয়। এটি নিশ্চয়ই সরকারের জন্য যেরকম বিব্রতকর, কিংস পার্টি বলে যাদেরকে বলা হচ্ছে তাদের জন্য বিব্রতকর। যে জাতীয় ঐক্যমত্য যেটা গঠিত হচ্ছে, যে সনদটা প্রণীত হচ্ছে, সেই সনদটা পুরো জাতির সনদ, পুরো জাতির অঙ্গীকার, পুরো জাতির আইনগত বাধ্যবাধকতা। সেখানে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় থাকবেন, ক্ষমতার বাইরে থাকবেন, তাদের বাধ্যবাধকতা, এবং এর বাইরে পাশাপাশি অন্য যে প্রতিষ্ঠানগুলো হবে সবগুলো প্রতিষ্ঠানের বাধ্যবাধকতা, সরকার সার্বিকভাবে সব বাধ্যবাধকতা, এবং একইভাবে আমাদের প্রত্যেকটা নাগরিকের বাধ্যবাধকতা। আমাদের প্রত্যেকটা নাগরিকের হাতে একটা বিরাট হাতিয়ার হবে যে এই সনদটি আপনি স্বাক্ষর করেছেন, আপনি কেন বাস্তবায়ন করবেন না? এই সৎ সাহস নিয়ে, এই অঙ্গীকার নিয়ে প্রতিটি মানুষ যদি আমরা যেটি দৃষ্টান্ত এই দেশের মানুষ দেখিয়েছে জুলাই আগস্ট, যে তারা রুখে দাঁড়িয়েছে। আমি মনে করি যে এই রুখে দাঁড়াতে যে 54 বছর লেগেছিল, নেক্সট টাইম যেটা শুধু হয় যে একই অবস্থার সৃষ্টি হলে 54 দিনও হয়তো লাগবে না।